আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা লা নাবী ইবাদাহু সুইলা মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বাবু তাকবীর আইয়াম মিন্নি ওয়া ইসা রাআদা ইলা আরাফা। আজকের বক্তব্য সেই হলো মিনার দিনগুলোতে এবং সকালে আরাফায় যাওয়ার সময় তাকবীর বলার সম্পর্কে। আমি যে হাদিসটি তেলাওয়াত করেছি সহিহ বুখারীর প্রথম খণ্ড পর্ব ১৭ অধ্যায় ১২, হাদিস নম্বর হচ্ছে ৯৭০। হাদিস নম্বর হচ্ছে ৯৭০। ওয়াকানা উমর ইউ কাব্বিরু ফি কুবআতিহি বি মিন্নি ফা ইয়াসমাউহু আহালুল মসজিদ ফা ইউকাব্বিরুনা ইউকাব্বিরু আহালুল আসওয়াক হাত্তা তারতাজ্জা মিন্নি তাকবীরান। ওয়া কানা ইবনু উমর ইউকাব্বিরু বি মিন্নি তিলকাল আইয়াম ওয়া খালফা সালাওয়াতি ওয়া আলা ফিরাশিহি ওয়া ফি ফুসতাতিহি ওয়া মাসলিসিহি ওয়া মামশাউ তিলকা আইয়াম জামিআন। ওয়া কানাত মাইমুনা তুকাব্বিরু ইয়াওমা নাহারি ওয়া কুন্নান নিসাউ ইউকাব্বিরনা খালফা আবাআনা ইবনু উসমান ওয়া উমর ইবনু আব্দুল আজিজ লা ইয়ালিয়া তাশরিক মা রিজাল ফিল মসজিদ। উমর রাদিয়াল্লাহু আনহা মিনায় নিজের তাঁবুতে তাকবীর বলতেন। মসজিদের লোকেরা তা শুনে তারাও তাকবীর বলতেন এবং বাজারের লোকেরাও তাকবীর বলতেন। ফলে সমস্ত মিনা তাকবীরের আওয়াজে গর্জিয়ে উঠত। ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু সেদিনগুলিতে মিনায় তাকবীর বলতেন এবং সালাতের পরে বিছানায়, মজলিসে এবং চলার সময় দিনগুলোতে তাকবীর বলতেন। মাইমুনা রাদিয়াল্লাহু আনহা কুরবানির দিন তাকবীর বলতেন এবং মহিলারা ইবনু উসমান, উমর ইবনু আব্দুল আজিজ এর পিছনে তাশরিকের রাতগুলোতে মসজিদে পুরুষদের সঙ্গে সঙ্গে তাকবীর বলতেন। সহিহ বুখারী প্রথম খণ্ডে ৯৭০ নম্বর হাদিসে মুহাম্মদ ইবনু আবু বকর সাকাফি রহমতুল্লাহ হতে বর্ণিত। তিনি বলেন, আমরা সকালবেলা মিনা হতে যখন আরাফাতের দিকে যাচ্ছিলাম তখন আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহুর নিকট তালবিয়া সম্পর্কে জিজ্ঞাসা করলাম, আপনারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কিরূপ করতেন? তিনি বললেন, তালবিয়া পাঠকারী তালবিয়া পড়ত, তাকে নিষেধ করা হতো না। তাকবীর পাঠকারী তাকবীর পাঠ করত, তাকেও নিষেধ করা হতো না। ফালা ইউনকারু আলাইহি, তাকে কি করতো না? নিষেধ করা হতো না। লা ইউনকারু আলাইহি ইউকাব্বিরু, তাকে নিষেধ করা হতো না। সহিহ বুখারী প্রথম খণ্ড ৯৭১ নম্বর হাদিসে উম্মু আতিয়া রাদিয়াল্লাহু হতে বর্ণিত। তিনি বলেন, ঈদের দিন আমাদের বের হবার আদেশ দেওয়া হতো। উম্মু আতিয়া রাদিয়াল্লাহু হতে বর্ণিত। তিনি বলেন, ঈদের দিন আমাদের বের হবার আদেশ দেওয়া হতো, মানে মহিলারা ঘর থেকে বাহিরে যে ঈদের মাঠে সালাত আদায় করার জন্য আদেশ দেওয়া হতো। এমন কি আমরা
কুমারী মেয়েদেরকেও মহল হতে বের করতাম এবং ঋতুবতী মেয়েদেরকেও, যাদের হাইজ হয়, যাদের মাসিক হয় তাদেরকেও। তারা পুরুষদের পিছনে থাকতো এবং তাদের তাকবীরের সাথে তাকবীর বলতো এবং তাদের দোয়ার সাথে দোয়া করত। সে দিনের বরকত এবং পবিত্রতা তারা আশা করত।